আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আগামীতে এসএসসি ফল প্রত্যাশী, এসএসসির ফলাফল যাই হোক, তোমাকে একটা ভালো কলেজে অবশ্যই ভর্তি হতে হবে। কলেজ একটা গাইডলাইন, একটা পরিচয়। এর মাঝে তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে অবশ্যই উচ্চতর গণিত রাখতে হবে, তারপরে বায়োলজি রাখতে হবে। এখন মূল কথা হলো তোমার বই নির্বাচন করা। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বিভিন্ন দিন পাঠদানের সময় আমরা বিভিন্ন বইগুলো আমরা খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখেছি, কোন বইটা তোমাদের জন্য গ্রহণযোগ্য। আসলে প্রত্যেকটা বইয়ের কিছু কিছু গুণাগুণ অবশ্যই আছে। তবে প্রথমে আসা যাক, আমরা যদি বই নির্বাচন করি, সেটা হলো দেখো, নতুন কিছু কিছু অনেক রাইটারের বই এসেছে। সিলেবাস পরিবর্তন হওয়ার পরে যে বইটা এসেছিল সেটা হলো কেতাবউদ্দিন স্যারের বই। এই বইটাতে প্রচুর অঙ্ক আছে। কেতাবউদ্দিন স্যারের বইতে প্রচুর অঙ্কের সংখ্যা অনেক আছে। এটি মূলত ইংলিশ ভার্সনের বই। কেতাবউদ্দিন স্যারের ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন দুই ধরনের বই আছে। অনেক অঙ্ক আছে, অ্যাডমিশন রিলেটেড অঙ্ক আছে, বিভিন্ন সালের প্রশ্ন আছে, তুমি এটা দেখতে পারো। পাশাপাশি আমি যেটা বলবো সেটা হলো, তোমাকে তোমার বোঝা সহজ করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো, এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ যে হাসান বুক হাউসের বইটা, এখানে উচ্চতর গণিত ফার্স্ট পেপার হাসান বুক হাউস, লিখেছেন বিপুল চন্দ্র বিশ্বাস স্যার, পার্থ সারথী দাস, আমিনুর রহমান আলী আকবর। আচ্ছা, স্যারদের সঙ্গে, বিশেষ করে পার্থ সারথী স্যারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। যথেষ্ট, বইটাতে অনেক সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, যেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে প্রিপারেশন নিতে এবং অঙ্কগুলো বোঝার সুবিধার্থে উদাহরণগুলো দেখেও তুমি অনেকগুলো অঙ্ক করতে পারবে। আরেকটা কথা, এখানে স্যারের বইতে এক্সাম্পলগুলো এত সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে, তুমি বই আসলে না দেখলে তুমি বুঝতে পারবে না। এবং আরো কথা হলো, সাল অনুযায়ী প্রশ্নগুলো দেওয়া আছে, বইটা অবশ্যই তোমরা দেখতে পারো। পাশাপাশি আমি আরও কিছু বই, আসলে একটা বই সাফিসিয়েন্ট না, কোনো বইয়ের এক বইতে এক ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। বিশেষ করে তুমি যদি এক্সাম্পলগুলো খেয়াল করো, তাহলে কোনো সময় হয়তো সিস্টেকের বইটা ভালো লাগবে, আবার অনেক সময় কেতাব স্যারের বই ভালো লাগবে, কখনো বিপুল স্যারের বইটা ভালো লাগবে। এখন এটা তোমার বোঝার উপর নির্ভর করবে। একটা বইতে ম্যাথ অঙ্কগুলো বিভিন্নভাবে উপায়ে করা থাকে। এবং এই বইটার বৈশিষ্ট্য হলো, একটা অধ্যায়ে, সিস্টেক পাবলিকেশনসের বই, একটা অধ্যায়ে কতগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো এই বইটাতে গ্রুপ অনুযায়ী ভাগ করা আছে। যেমন আমরা এসএসসি লেভেলে করেছি যে হয়তো স্কোয়ারের কত ধরনের অঙ্ক থাকতে পারে, কিউবের কত ধরনের অঙ্ক থাকতে পারে, 4-এর কত ধরনের অঙ্ক থাকতে পারে। এই বইটা ঠিক তাই। আমরা যদি প্রথম চ্যাপ্টারটা খেয়াল করি, প্রথমে এখানে আছে হলো ম্যাট্রিক্স। এটাই হলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের প্রথম চ্যাপ্টারটাই হলো ম্যাট্রিক্স। তারপরে হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখানে সিস্টেকের এই বইটা তুমি যদি খেয়াল করো, তাহলে দেখবে এখানে লেখা আছে যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। এই গ্রুপ 1 মানে কি? এই চ্যাপ্টারের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, সে অঙ্কগুলো কত ধরনের অঙ্ক দেওয়া আছে। যদি 10 প্রকারের অঙ্ক দেওয়া থাকে, তাহলে 10টা গ্রুপ এনারা করেছেন। এটা অবশ্যই ভালো কাজ, তোমার প্রিপারেশন নিতে এই বইটা অবশ্যই সহায়তা করবে। এবং পাশাপাশি এই বইতে গ্রাফিক্যাল কিছু কাজ দেওয়া আছে এবং এমসিকিউ দেওয়া আছে। হাসান বুক হাউসের বইতে এমসিকিউ এর মানগুলো অত্যন্ত ভালো এবং সুচারুভাবে বিশ্লেষণ করা আছে, এক্সাম্পল দেওয়া আছে এবং
এবং এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন। প্রথমে কোনটা কোন বোর্ডে এসেছে, তারপরে ওনারা দিয়েছেন হলো রুয়েটে কবে এসেছে, বুয়েটে কবে এসেছে। আসলে ইন্টারমিডিয়েটে আমরা সময় খুবই কম পাই, এইচএসসি লেভেলটাতে আমরা যথেষ্ট সময় কম পাই, যার জন্য আমাদের প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে এবং প্রথম থেকেই মোটা যে খাতাগুলো পাওয়া যায় সেই খাতাগুলো তোমাদেরকে কিনে মানে পার্ট বাই পার্ট তোমাকে সাজিয়ে যেতে হবে, যে কোনটা তোমার ওই বইটার মধ্যে চ্যাপ্টার অনুযায়ী কত ধরনের অঙ্ক আছে, কত ধরনের সূত্র আছে, কোনটা তোমার বোর্ড এক্সামে আসে ইম্পর্টেন্ট, সাইডে তুমি কালার পেন দিয়ে অবশ্যই লিখবে কোনটা মার্ক মানে বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো বুয়েট, কোনগুলো রুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এইভাবে গুছিয়ে পড়তে পারো তুমি অবশ্যই এইচএসসি লেভেলে ভালো করবে বলে আমার বিশ্বাস। একইভাবে তুমি গণিত কখনোই যে আজকে আমি ফার্স্ট পেপার পড়লাম, পরবর্তীতে আমি সেকেন্ড পেপার পড়বো, আসলে এভাবে হয় না। তুমি যদি একটা ফার্স্ট পেপারের হয়তো 2-3টা চ্যাপ্টার এগিয়ে রাখলাম, তারপরে হয়তো সেকেন্ড পার্টের কিছু চ্যাপ্টার আগিয়ে দিতে, এভাবে মানে স্টেপ বাই স্টেপ তোমাকে পড়তে হবে। কলেজে একটা নির্ধারিত সিলেবাস থাকবে, সেই সিলেবাস অনুযায়ী যাবা, সিলেবাসটা ওইভাবেই প্যাটার্ন করা। যেহেতু মানে অঙ্ক এখন হবে হলো উচ্চতর গণিত, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এখন কিন্তু 2টা বই হবে। সুতরাং তুমি যদি প্র্যাকটিসে না রাখো, তুমি যদি বুঝিয়ে না পড়ো তুমি আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, তুমি আর টিকতে পারবে না। সুতরাং তোমাকে প্রথম থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তুমি অঙ্কগুলো সলভ করতে পারো। আর সালের প্রশ্নগুলো অবশ্যই দেখবে। এবার তোমরা কিছু প্রশ্ন দেখেছো ফিজিক্সে, প্রশ্ন একটু জটিলতা ছিল, যদিও স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, তারপর আমি বলবো কিছুটা জটিলতা ছিল। ঠিক জটিলতা এড়াতে তোমার বেসিকের বিকল্প নেই। তুমি যদি বেসিকটা ভালোভাবে গড়ে তোলো তাহলে তুমি অবশ্যই ভালো করবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।